সেমিস্টার 3 যারা পড়ছো, যাদের পরীক্ষার সামনে সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের, তাদের জন্য আমাদের আলোক বলয়ের যে কোচিং সেন্টার রয়েছে ফিজিক্সের, সেখানে যে লাস্ট যে আমরা সেটে পরীক্ষা নিয়েছিলাম, সেই সেটের প্রশ্নপত্রের উত্তর আজকে আমরা করব। ডেসক্রিপশন বক্সে কোশ্চেনটা আমাদের থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পরে সেই অঙ্কগুলোকে মিলিয়ে নিতে পারো। আগে নিজেরা করবে, তারপরে কোনগুলো ঠিক হলো না বুঝতে পারলে তখন আমাদের যে ভিডিওটা রয়েছে সেখান থেকে তোমরা তা দেখে দেখে করে নিতে পারবে, কতগুলো তোমরা ঠিক করতে পারছো, কত নাম্বার তোমরা ক্যারি করতে পারছো, সেগুলোকে দেখবে। আমরা যেটা করছি আজকে, সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে সেট আমরা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করব। তো চলো, প্রথমে কি রয়েছে, প্রথমে সেকশন এ। সেকশন এ, সেকশন এর প্রথম যে কোশ্চেন রয়েছে আমাদের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 1 নম্বর কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখতে পাবে যে বদ্ধ পথে একটা আধানকে ঘোরানো হচ্ছে। তাহলে বদ্ধ পথের ক্ষেত্রে কৃতকার্য, বদ্ধ পথ, বদ্ধ পথে কৃতকার্য শূন্য হয়। বদ্ধ পথে কৃতকার্য শূন্য। কি করে শূন্য হয় তা আমাদের পড়ানোর ক্লাসে আছে। তো আমরা কি জানি, সেখান থেকে আমরা শুধু যেহেতু অঙ্ক করছি, তাই আমরা শর্ট ফর্মে শুধু সূত্রগুলো লিখে যাব বা তার ব্যাখ্যাগুলো দিয়ে দেবো। ফুল ডিটেলস আমরা বলছি না, কারণ এত বলতে গেলে ক্লাস অনেক বড় হবে। যেহেতু আমরা ক্লাস করছি না, সেট সমাধান করছি, তাই শুধুমাত্র উত্তরগুলোই বলছি। বদ্ধ পথে কৃতকার্য কত হয়? শূন্য হয়। তাই হচ্ছে আমাদের, যেহেতু এটা বদ্ধ পথের ক্ষেত্রে, তাই হচ্ছে আমাদের অপশন কোনটা? অপশন সি অপশন রয়েছে, অপশন সি 0। এই অপশনটা ছিল, অর্থাৎ 0 অপশন ঠিক হবে। নাম্বার 2, 2 নম্বর অঙ্ক কি বলা আছে? 2 নম্বর সমাধান। 2 নম্বর সমাধান বলছে Q1 প্লাস Q2, সেইটা করলে হয় কি? Q1/Q এর অনুপাতের মান কত হবে যাতে একটি নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বল সর্বোচ্চ হয়? তো Q1 প্লাস Q2 সমান ইকুয়ালস টু Q। তো এখান থেকে আমরা যদি Q2 বার করে নিই, Q2 সমান কি হবে? Q মাইনাস Q1। তো কুলম্বের সূত্রানুসারে কি জানি? কুলম্বের সূত্রানুসারে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল F সমান 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার সমান কত? 1/4πε0। Q1 বলতে Q1 থাকলো, আর Q2 মানে যে আমরা বার করেছি এখানে Q মাইনাস Q1 ডিভাইড বাই আর স্কোয়ার। এই হচ্ছে ক্রিয়াশীল সূত্রানুসারে, এইটা হচ্ছে আমাদের দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল। এখন বলেছে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ। বলের মান সর্বোচ্চ, অর্থাৎ এফটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে, যে কোনো ম্যাক্সিমাম চরম মানের ক্ষেত্রে বা পরম মানের ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিএফ বাই ডি কিউ ডেরিভেটিভ করলে, যে কোনো ম্যাক্সিমাম মান তার ডেরিভেটিভ করলে কি হবে? 0। তাহলে অতএব আমরা যদি এই পার্টটার ডেরিভেটিভ করি, তাহলে 1/4πε0 ইন্টু, এটাকে গুণ করি আগে, Q1 ইন্টু কিউ। কিউ হচ্ছে ধ্রুবক। Q1 এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? Q1 এর সাপেক্ষে। df বাই dq1, Q1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কিউ করে থাকে, কিউ মাইনাস এখানে আছে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার মানে 2Q1 ডিভাইড বাই আর প্লাস টু কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। পুরো পার 0 হয়ে গেল, তাহলে বা দিয়ে কিউ মাইনাস 2Q1 ইকুয়ালস টু 0। কি হবে? 2Q1 ইকুয়ালস টু কিউ। তাহলে Q1 সমান Q/2 इक्वल्स टू 0.5 Q और Q1/Q इक्वल्स टू 0.5। তাহলে উত্তর হচ্ছে কত? 0.5, অর্থাৎ অপশন ডি, অপশন ডি উত্তর। এই হচ্ছে আমাদের নাম্বার 2। চলো, নাম্বার 2 এর অপশন তাহলে কোনটা? নাম্বার 2 এর হচ্ছে আমাদের ডি অপশন, 0.5 অনুপাত। কিউ কোশ্চেন 3, 3 নম্বর কোশ্চেন।
3 নম্বর কোশ্চেন কি বলছে, তোমরা পড়লে কোশ্চেন দেখলে বুঝতেই পারবে। কোশ্চেনে কি বলা রয়েছে, আর রোধের একটি বর্তনীকে n সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা হয়েছে। অনুরূপ কোষ বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল আমরা ধরে নেব কত সংখ্যক রয়েছে, n সংখ্যক রয়েছে। এবার n সংখ্যক তড়িৎচালক বল বিশিষ্ট কোষকে একবার শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে আর একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে, এবং তড়িৎ প্রবাহ উভয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ I1 ধরে নিচ্ছি, বা আমি যেহেতু সিরিজ কম্বিনেশন তাই IS সমান NE বাই R প্লাস NR। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা IP ইকুয়ালস টু কি জানি, E বাই R প্লাস R বাই N সমান কি হবে তাহলে ক্যালকুলেশন করলে, NE ডিভাইড বাই NR প্লাস R। প্রশ্নানুযায়ী কি বলেছে, প্রশ্নানুযায়ী বলছে উভয় ক্ষেত্রে প্রবাহতা সমান, অর্থাৎ শ্রেণী সমবায়ে যা কারেন্ট যাবে IS সেটা সমান হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, অর্থাৎ IP এর ক্ষেত্রে। তো আমরা ভ্যালুগুলোকে এখানে পুট করি, NE বাই R প্লাস NR সমান NE ডিভাইড বাই NR প্লাস R। NE উপর থেকে কাটলো, NR প্লাস R ইকুয়ালস টু R প্লাস NR। ক্যালকুলেশন করতে থাকলে R n মাইনাস 1 ইকুয়ালস টু R n মাইনাস 1। ক্যালকুলেশন করলে n মাইনাস 1 কাটলো, অর্থাৎ R ইকুয়ালস টু স্মল r। তাহলে উত্তর অপশন কোনটা, অপশন হচ্ছে আমাদের অপশন সি। অপশন সি, অপশন সিটা ঠিক। 3 নম্বর প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন, 4-এর দাগে কি বলছে, আমাদের সেটের 4 নম্বর প্রশ্ন। দুটি তারের রোধ বলা রয়েছে, চার নম্বর কোশ্চেন কি বলছে, 4 নম্বরে বলা আছে, 4 নম্বর দুটি তারের রোধ R1 R2 তাদের গুণাঙ্ক α1 α2 হলে কার্যকরী তাপীয় গুণাঙ্ক কত হবে, আলফা ইকুয়ালস টু কত হবে, সেটা আমাদেরকে বার করতে হবে। কি করবো তাহলে না, পরে R1 ড্যাশ ইকুয়ালস টু R1 1 প্লাস α1 t, R2 ড্যাশ সমান R2 1 প্লাস α2 t। এই গেল। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি, এখান থেকে যদি আমরা এই দুটোর ক্ষেত্রে যখন R1 এবং R2 ছিল, R1 ও R2 যখন ছিল, তখন আর ইকুইভ্যালেন্ট কি ছিল, R1 প্লাস R2। যখন এদের ক্ষেত্রে হলো, তখন সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট আমরা কি করে পাবো, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু পাবো R1 ড্যাশ প্লাস R2 ড্যাশ। R1 ড্যাশ মানে R1 ইন্টু 1 প্লাস α1 t প্লাস R2 ড্যাশ মানে R2 1 প্লাস α2 t। ক্যালকুলেশন করলে R1 প্লাস R2 R1 α1 t প্লাস R2 α2 t সমান কি, R1 প্লাস R2টাকে আমরা কমন নিলে কি করে থাকে, 1 প্লাস এখান থেকে 1 চলে গেল, এখান থেকে নিচে R1 প্লাস R2। কি করবো তাহলে, এখান থেকে R1 বাই R2 কি হলো তাহলে, α1 R1 α1 প্লাস R2 α2 ইন্টু t হবে সমান কি, সমান এই R1 প্লাস R2, R2 প্লাস R2 মানে হচ্ছে R ইকুইভ্যালেন্ট 1 প্লাস আলফা ড্যাশ টি বা আলফা টি যদিও লিখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আলফা টি। এই আলফাটাই হচ্ছে তাপীয় রোধাঙ্ক, সেক্ষেত্রে অতএব আলফা তাহলে কার পরিবর্তে বসানো হলো, আলফা সমান R1 α1 প্লাস R2
আলফা টু ডিভাইড বাই R1 প্লাস R2। এই এই হচ্ছে আমাদের গেল উত্তর। তাহলে তাপীয় রোধাঙ্কটা কি হবে, তাপীয় গুণাঙ্ক কি হবে, তাপীয় গুণাঙ্ক আলফা সমান এইটা, যা হচ্ছে আমাদের অপশান সি। অপশান সি হচ্ছে উত্তর। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখি এবারে। 5 নম্বর কোশ্চেন বলছে 5 নম্বর কোশ্চেন বলছে এল বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার লুপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়। ত্রিভুজাকার লুপ, কত কারেন্ট প্রয়োগ করছে, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, এদিকেও কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। এখন আই কারেন্ট যাওয়ার ফলে চৌম্বক ক্ষেত্র বিটা কোন দিকে ধরে নিচ্ছি, চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে। আর লুপের যে ক্ষেত্রফল, সেই লুপের ক্ষেত্রফলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্রের দিকে। এখন আমাদের যে লুপের যে ক্ষেত্রফল, তড়িৎচালক বল, চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক এম সমান আই। এখানে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন তাহলে ক্ষেত্রফল এ আগে বার করি। এ সমান কি, এ সমান হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটা যদি হাইট হয়, এই পথের সরল দৈর্ঘ্য এল 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমি যদি এখন হাইট বার করতে চাই, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ এল। সাইন থিটার জায়গায় আমরা কত বসাবো, সাইন 60। সাইন 60 মানে হচ্ছে √3/2 সমান h/l। তাহলে h সমান √3/2 ইন্টু এল। তাহলে ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি। ভূমি মানে দৈর্ঘ্য কত, বাহু দৈর্ঘ্য এল, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে √3/2 ইন্টু এল। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, হাফ, হাফ নয়, গুণ করে দেবো, √3/4 ইন্টু এল স্কোয়ার। তাহলে অতএব চৌম্বক ভ্রামক এম সমান কি, এম সমান আই ইন্টু এ, √3/4 ইন্টু আই এল স্কোয়ার। বার করতে বলেছে কি, আমাদের বার করতে বলেছে টর্কের মান, ক্রিয়াশীল টর্কের মান বার করতে হবে। তাহলে অতএব টর্ক টাও ইকুয়ালস টু এম আই বি সাইন থিটা। এখন চৌম্বক ক্ষেত্রের দিকে তল রয়েছে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এম মানে কত পেয়েছি, √3 এম বি সাইন থিটা, সরি টাও এম বি সাইন থিটা, √3/4 ইন্টু আই এল স্কোয়ার বি অফ সাইন 90। সাইন 90 এর মান 1, তার মানে √3/4 আই এল স্কোয়ার বি। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোন অপশনটা হচ্ছে, অপশন হচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডিটা ঠিক হলো। পরের কোশ্চেন কি রয়েছে, 6 নম্বর কোশ্চেন। লব্ধি চৌম্বক ভ্রামকের মান হচ্ছে কত, 0, 0 মানে অপশন সি। অপশন সিটা ঠিক। 7-এর দাগ, 7-এর দাগের অঙ্ক। 7 কি বলছে, একটি প্রত্যাবর্তী বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক এন, তবে তার ক্ষমতা কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভর করে তা হবে। তাহলে আছে কম্পাঙ্ক আছে এন, কম্পাঙ্ক এন মানে হচ্ছে আমরা যদি
তার ক্ষমতা কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভর করবে। আচ্ছা, ক্ষমতা বার করতে হবে। কম্পাঙ্ক দেওয়া রয়েছে এন, তড়িৎচালক বল। আচ্ছা, বিভব ভি ধরে নেবো কি আমরা, বিভব ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন সাইন ওমেগা টি। তাহলে ভি জিরো সাইন ওমেগা মানে 2 পাই এন ইন্টু টি, এটা ধরে নিচ্ছি। ওমেগা সমান 2 পাই এন। আই সমান কত? আই সমান আই জিরো সাইন ওমেগা টি প্লাস 5 ইকুয়ালস টু আই জিরো, দশা পার্থক্যটা বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার দশা পার্থক্য 5 ধরে নিচ্ছি, সাইন 2 পাই এন টি প্লাস 5। এ হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা। এখন ক্ষমতা সমান কত? ক্ষমতা পি সমান ভিআই। ভির মান কত? ভি জিরো সাইন 2 পাই এন টি প্লাস আই জিরো সাইন 2 পাই এন টি প্লাস 5। এই গেল। এখান থেকে আমরা কি করবো এবারে? ভিআই প্লাস না, এখানে গুণ ভি জিরো ইন্টু এইটা কি করছি, ভি জিরো আই জিরো বাই টু টু সাইন 2 পাই এন টি ইন্টু সাইন 2 পাই এন টি প্লাস 5। সাইনে টু সাইনে এটাকে বি ধরছি, তাহলে টু সাইনে সাইন বি। টু সাইনে সাইন বি সূত্র কি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে সেক্ষেত্রে ভি জিরো আই জিরো বাই টু কস এ প্লাস বি। এ প্লাস বি বলতে 2 পাই এন টি প্লাস 2 পাই এন টি প্লাস 5 কস এ প্লাস বি প্লাস কস 2 পাই এন টি মাইনাস 2 পাই এন টি মাইনাস 5। এটা কাটলো, সমান কি ভি জিরো আই জিরো বাই টু, এখানে হবে কি কস অফ 4 পাই এন টি প্লাস 5 প্লাস কস অফ -5 -5 মানে কস 5 গেল। এবারে কি করবো, এটা ভি জিরো আই জিরো বাই টু সঙ্গে কস 4 পাই এন টি কে কি লিখছি, 2 × 2 পাই এন টি প্লাস 5 প্লাস ভি জিরো আই জিরো বাই টু কস 5 সমান কি ভি জিরো আই জিরো বাই টু কস 2 n ড্যাশ বা 2n, এটাকে n ধরেছিলাম, এই যে 2 পাই এন টি, এটাকে আর এক লাইন লিখি, কস 2 পাই ইন্টু 2n টি প্লাস 5 প্লাস ভি জিরো আই জিরো বাই টু সঙ্গে কস 5। এই যে যেটার দিকে, এটার ভিতরের দিকে তাকালে এন এর জায়গায় কত বসে রয়েছে, এন এর জায়গায় বসে রয়েছে এন ড্যাশ, তার মানে এন ড্যাশ সমান হচ্ছে 2n, অর্থাৎ তাহলে কম্পাঙ্ক ক্ষমতাটা কম্পাঙ্কের দ্বিগুণ হয়ে যাবে। কত হবে? 2n। 2n মানে হচ্ছে অপশন বি, বি ঠিক, 2n। এটা গেল। এরপরে কি রয়েছে, এটা কত গেল, 7 গেল। এবারে 8 নম্বর। আটের দাগ। আটের দাগে কি বলা আছে, 8 ই সমান 8 √2
সাইন ওমেগা টি প্লাস 6√2 সাইন 2 ওমেগা টি ভোল্ট তড়িৎচালক বলের বর্গসাধ্য গড় মান। এইটা আমাদেরকে বলেছে, বর্গসাধ্য গড় মান দেওয়া ছিল। সেক্ষেত্রে তাহলে E0 কত? E0 সমান √8√2 এর হোল স্কোয়ার প্লাস আরেকটা কথা রয়েছে 6√2 তার হোল স্কোয়ার, 64 × 2 প্লাস 36 × 2 √2 কমন নিয়ে বেরিয়ে আসবে √2, 64 36 মানে 100, 100 এর বর্গমূল 10, 10 √2, 2টা কমন গেল, √2 এর ভিতরে থাকলো 10 √2। এবারে হচ্ছে কি তাহলে বর্গসাধ্য গড় মান কত? অতএব অতএব বর্গসাধ্য গড় মান ERMS ইকুয়ালস টু E0 বাই √2। E0 মানে কত? 10 √2 বাই √2 কাটলো সমান 10 ভোল্ট। তাহলে কত অপশন? অপশন হচ্ছে সি। কত অপশন? অপশন হচ্ছে সি অপশন, অপশন সি। 9 নম্বর অঙ্ক কি আছে? 9 নম্বর বলছে অ্যাম্পিয়ারের চক্রীয় নীতির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ। ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ আমরা কি জানি? বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু μ0I প্লাস μ0 এপসাইলন নট μ0 এপসাইলন নট DQE বাই হচ্ছে ডিটি। তার মানে এটা করে, এটা ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ। এটা কত নম্বর অপশনে আছে? এটা আছে ডি নম্বর অপশনে। এই হচ্ছে আমাদের 9 নম্বর গেল। আর একটা কি আছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বরে আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ছোট, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট তা হলো হচ্ছে বি গামা। যে কটা অপশন আছে এক্স রশ্মি, গামা রশ্মি, রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, তার মধ্যে গামা রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, গামা রশ্মি। তাহলে উত্তর বি। এই হচ্ছে আমাদের গেল। ব্যাস 10টা গেল। আমাদের সেকশন এতে কটা প্রশ্ন ছিল? সেকশন এতে ছিল 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্নের উত্তর গেল। এরপরে হচ্ছে আমাদের সেকশন বি। সেকশন বি তে আমরা এবারে যাব। সেকশন বি তে সেকশন বি এখানে কি আছে? এখানে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলছে যখন ধারকের কোনো দাবি একটা আছে, যুক্তি একটা আছে, এটা বলা রয়েছে। বলছে ধারকের পাতগুলির মধ্যে ফাঁকে যখন ধারকের কোনো আধানের কোনরূপ পরিবর্তন হবে না। আচ্ছা, আধান কোনো পরিবর্তন হয় না। বলছে আধান পরিবর্তন হয় না। আধান পরিবর্তন হয় না, তখন ধারকের মধ্যে দিয়ে সরণ তড়িৎ প্রবাহ হয়। তাহলে আধানের মধ্যে পরিবর্তন হয় না মানে তো হয় না, তার মানে কি সরণ প্রবাহ তো হবে না। সরণ প্রবাহ সমান শূন্য, সরণ প্রবাহ তৈরি হবে না, কারণ আধানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে দাবি ভুল, দাবিটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে। যুক্তি কি বলছে? যুক্তি কি বলছে? কোনো একটি অঞ্চলের তড়িৎ ক্ষেত্র এবং সময়ের সঙ্গে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে ওই অঞ্চলে সরণ প্রবাহের সৃষ্টি হয়। ও আচ্ছা, একটি অঞ্চলের তড়িৎ ক্ষেত্র সময়ের সঙ্গে পরিবর্তিত তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে, আচ্ছা, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন যদি না হয়, তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে সেক্ষেত্রেও সরণ প্রবাহ শূন্য হবে। তার মানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় বলেছে, তার মানে মিথ্যা, ভুল। তাহলে বি তড়িৎ ফ্লাক্স পরিবর্তন আচ্ছা, তড়িৎ পরিবর্তন না হলে নয়, তড়িৎ পরিবর্তন হলে সরণ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ ফ্লাক্স পরিবর্তন হলে ত্বরণ প্রবাহ হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের যুক্তি ঠিক, যুক্তি
যুক্তিটা ঠিক রয়েছে, যুক্তি ঠিক, তার মানে অপশন সি। অপশন সি মানে হচ্ছে আমাদের দাবি ভুল যুক্তি ঠিক, অপশন সিটা। 12 12 বলা আছে, কোন একটি অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রান্ত করার সময় ইলেকট্রন বিক্ষিপ্ত হয়, ইহা কেবলমাত্র ওই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব না থাকে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র না থাকলে, চৌম্বক ক্ষেত্র যদি না থাকে, চৌম্বক ক্ষেত্র না থাকলে, না থাকলে বিক্ষিপ্ত হবে না, ইলেকট্রন বিচ্যুত বা বিক্ষিপ্ত হবে না, হবে না। এখানে প্রশ্ন বলা আছে ইলেকট্রন বিক্ষিপ্ত হবে, না থাকলে বিক্ষিপ্ত হবে, তার মানে ভুল, তার মানে দাবিটা হচ্ছে আমাদের ভুল দেওয়া রয়েছে, দাবি ভুল। আর ক্রিয়া তো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক হয়, সমানুপাতিক হয় মানে হচ্ছে এফ সমানুপাতি বি, এফ সমান কি জানি ই ভি বি সাইন থিটা, তার মানে এফ সমানুপাতি বি, এফ সমানুপাতি বি মানে চৌম্বক ক্ষেত্রের সাথে বলটা কি হচ্ছে, সমানুপাতি সম্পর্ক হচ্ছে, সমানুপাতি সম্পর্ক, তার মানে হচ্ছে আমাদের যুক্তি সত্য, যুক্তি ঠিক, তার মানে কোন অপশন, তার মানে অপশন বি, দাবি ভুল, দাবি ভুল যুক্তি সঠিক, দাবি ভুল যুক্তি সঠিক। এই হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখান থেকে আমাদের মনে হয় সেকশন বিটা মনে হয় শেষ হলো, বি হয়ে গেল। এরপরে আচ্ছা সেকশন সি, সেকশন বি তে আর কিছু নেই, সেকশন সি রয়েছে। সেকশন সি তে, সেকশন সি বলেছে একটি পাতলা ধারক আছে, এইরকম একটা দুটি ধারকের পাত রয়েছে, এইভাবে যুক্ত করে দিয়েছে, পি একটা পাত, এরকম সমান্তরাল ধারকে কি করেছে না, একটি সমান্তরাল ধারকের মধ্যে একটি পাত রেখে দিয়েছে যাতে সে ধারক গুলোকে স্পর্শ করে থাকতে পারে। এখন ধারকত্বের মান কি হবে? আচ্ছা ধারককে যেহেতু পাত দ্বারা যুক্ত করে দিয়েছে, 13 নম্বর অঙ্ক, পাত দ্বারা যুক্ত করে দিয়েছে, পাত দ্বারা যুক্ত, তার মানে বিভব, বিভব সমান হয়ে গেছে, বিভব প্রভেদ, দুটি পাতের বিভব প্রভেদ, বিভব প্রভেদ সমান 0, কারণ পাত দ্বারা যুক্ত করে দেওয়া মানে কি, বিভব প্রভেদ কি হয়ে গেছে, বিভব পার্থক্য 0 হয়ে গেছে, তার মানে অতএব ধারকত্ব, ধারকত্ব সি সমান, সি সমান কিউ বাই ভি, কিউ মানে কিউ আধান রয়েছে, বিভব ভি মানে 0, সমান কত, সমান অসীম। তাহলে উত্তরটা কি, উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, উত্তর অসীম। 14, 14 দাগে একটা বড় ছবি দেওয়া রয়েছে, সেখানে 10 ওহম পি কিউ, পি দেওয়া রয়েছে 10, কিউ দেওয়া রয়েছে 100 ওহম, আর দেওয়া রয়েছে 20 ওহম, 20 ওহম, এস দেওয়া রয়েছে 200 ওহম, এই হচ্ছে আমাদের দেওয়া রয়েছে। এবারে বৃষ্টির সামনে আসে না পিটাকে, এই পি ছিল 10, একে যদি এখন পি কে 11 ওহম দ্বারা পরিবর্তিত করা হয়, তাহলে সেক্ষেত্রে বৃষ্টি আর সামনে আসে না, তখন কোনটা হবে, নিচের কোনটা সত্য হবে? তো আমরা যেখানে দেখছি, আমরা সবগুলোকে চেক করে দেখেছি, যেটা চেক করলে হবে এস ইকুয়ালস টু, আমরা পি বাই কিউ সমান আর বাই এস, এই সূত্রে যদি ফেলি, পি কত, পি কে হচ্ছে 11, কিউ কত, কিউ হচ্ছে 100, সমান আর মানে কত 20, এস এর মান যদি 20 বৃদ্ধি করি, এস ছিল কত 220, যদি বৃদ্ধি করা হয় তাহলে 220, তাহলে এই অনুপাত আর এই অনুপাত একই নয়, নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে না, তার মানে এস এর মান, এস এর মান 20 ওহম বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে, এই অপশনটা মানে হচ্ছে বি, এই অপশনটা হচ্ছে বি, এই বি অপশন হলে তখন আর সামনে আসবে না। 15 নম্বর, 14 গেল, এবারে আমরা পরের কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বরে একটা বড় ছবি রয়েছে, আমি সম্পূর্ণ ছবিটা এখানে হয়তো আঁকবো না, বা দেখছি কি করা যায়, শুধু শুধুমাত্র শুধুমাত্র চোখ বুলিয়ে নেওয়া, ধারণা সবকিছুরই আছে, শুধুমাত্র উত্তরগুলো আমি চেষ্টা করছি বলে দেওয়ার, কারণ ফুল ডিটেলস প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, বা আমরা যদি ফুল ডিটেলস বলতে চাই, তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল বড় ক্লাস হয়ে যাবে, সেটা হবে না। আমি সেই শুধুমাত্র প্রশ্নগুলোকে কোন সূত্রে ফেলে করতে হবে সেইগুলো শুধুমাত্র জাস্ট বলে দিয়েছি। এখানে একটা ছবি আছে, এই যে এইরকম ভাবে,
এরম ভাবে রয়েছে, এই রয়েছে। তো প্রত্যেকটা রোধ বলে দিয়েছে আর করে, প্রত্যেকটা আর 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 সব আর রয়েছে। এ বি এর মধ্যে কার্যকর রোধ কত, এইটা এ এইটা বি, এদের মধ্যে কার্যকর রোধ কত হবে। এবারে আমরা যদি এই চারটের দিকে তাকাই, এইটা মধ্যে এ রয়েছে এই যে আর ওহম, এই যে রোধগুলো, এই যে চারখানা রোধ, এই চারখানা রোধ কিন্তু রয়েছে আমাদের, চারখানা রোধের মধ্যে এইটা আর এটা রয়েছে শ্রেণী, এই দুজন রয়েছে শ্রেণী, আবার তাদের এরা রয়েছে সমান্তরালে। তাহলে এই দুজন যখন শ্রেণীতে ছিল তাদের তুল্য রোধ কত, 2R। এর দুজন যখন শ্রেণীতে আছে তখন তাদের তুল্য রোধ কত, 2R। এই 2R এবং এই 2R তারা রয়েছে সমান্তরালে, 2R সমান্তরাল 2R। তো সেক্ষেত্রে কি হবে তাহলে, করলে তুল্য রোধ কত, 2R সমান্তরালের ক্ষেত্রে 2R ইন্টু 2R ডিভাইড বাই 2R প্লাস 2R সমান 4R স্কোয়ার ডিভাইড বাই 4R ইকুয়ালস টু আর। তার মানে এই যে পুরো অংশটা, এইটা কত দ্বারা আমাদের, এইটা তুল্যরোধ কত বেরোলো, আর বেরোলো। এবারে সেই আর, এই আর এবং এই আর তারা রয়েছে শ্রেণী সমবায়, আর প্লাস আর, এই আরটা, এই যেটা আর সমান, কারণ এই আর আর এখানকার যে আর এবং এই আর রয়েছে তিনজনের শ্রেণী সমবায় অর্থাৎ 3R। এই 3R এর সাথে এই যে 3R, এখন এই পুরো অংশটার কত বেরোলো, 3R বেরোলো। সেই 3R এর সাথে এই আর কি রয়েছে, শ্রেণী সমবায়, আর প্লাস আর সমান 2R। এই যে 2R কার, এদের, এই 2R এবং ওই আগের যে 3R তারা রয়েছে সমান্তরাল সমবায়, 3R সমান্তরাল 2R সমান কত হবে তাহলে তুল্য রোধ, 3R 2R 3R প্লাস 2R সমান 6R স্কোয়ার বাই 5R সমান 6/5 ইন্টু আর, 6/5 ইন্টু আর। এটা কত দাগেরটা, এটা এটা 15 নম্বরটা ছিল। এই যে অঙ্কটা ছিল কত, 15 নম্বর, 15 নম্বর অঙ্ক ছিল। এরপরে কত করবো আমরা, 16 নম্বর অঙ্ক। ষোলো নম্বর অঙ্ক, 16 কি রয়েছে, এই রয়েছে এই, এটা এ, এটা বি, 10 ভোল্ট, 2 ওহম, 12 ভোল্ট, 2 ওহম, আর কারেন্ট প্রবেশ করছে কত, কারেন্ট এন্টার করছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এ এবং বি এর বিভব প্রভেদ বার করতে হবে। তো অপশন আমাদের আছে এখানে, কি করে বার করবো তা, কি কি বলছে আমাদের, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। আচ্ছা, বি থেকে কারেন্ট প্রবেশ করছে, তার মানে বি বিন্দুর বিভব বেশি, ভিবি মাইনাস 2 ইন্টু কত কারেন্ট প্রবেশ করছে, ফ্লো করছে 2 মাইনাস, দেখো এটা এদিকে কারেন্ট ফ্লো করছে, আই দেখাচ্ছে এদিকে, কিন্তু এর যে পজিটিভ টার্মিনাল সেটা কিন্তু এদিকে রয়েছে, উল্টো দিকে, তার মানে 12 মাইনাস 2 ইন্টু কারেন্ট কত যাচ্ছে 2 প্লাস এর কিন্তু 10 ভোল্টের কিন্তু এদিকে রয়েছে প্লাস 10 ভোল্ট, 10 মাইনাস ভিবি, ভিএ কারণ এটা কম, তাহলে ভিবি, আচ্ছা ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 0, ভিবি মাইনাস 4 মাইনাস 12 মাইনাস 4 প্লাস 10 মাইনাস ভিএ ইকুয়ালস টু 0। তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু 4 প্লাস 12 প্লাস 4 মাইনাস 10, তো 16 4 20, 20 মাইনাস 10 ইকুয়ালস টু 10 ভোল্ট। এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে 10 ভোল্ট মানে কোথায় উত্তর আছে, অপশনটা কোথায় আছে, অপশন আছে আমাদের অপশন এ, 16 নম্বর হচ্ছে অপশন এ, এই অপশন এ। এবারে আমাদের কি করতে হবে, 17 নম্বর করতে হবে আমাদের। 17 নম্বর কি বলছে দেখি, আচ্ছা সেকশন ডি তে চলে গেছি এবার। আচ্ছা সেকশন ডি, 17 নম্বর অঙ্ক, 17 নম্বর সেকশন ডি, 17 নম্বর। আচ্ছা, একটি পোটেনশিওমিটারও দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে পোটেনশিওমিটার ক্ষেত্রে অঙ্কটা একটু না খুব একটা কঠিন নয় অঙ্ক।
ইজি ছিল। নিচের যে বর্তনী রয়েছে সেটা পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য হচ্ছে 600 সেন্টিমিটার, পোটেনশিওমিটার হচ্ছে এক্স এর মান। ছবিটা দেখলেই তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে। আচ্ছা, পোটেনশিওমিটারের বার করি আগে। পোটেনশিওমিটারের তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু ই ডিভাইড বাই 15R প্লাস আর, অর্থাৎ ই ডিভাইড বাই 16R। দেখো, কারণ 15R এখানে রয়েছে কি, 15R এই যে ছবিতে কোথায় 15R এবং আর কিন্তু সিরিজে রয়েছে, তাই নিচে যোগ হয়ে গেছে। এটা হচ্ছে এইটা, ই ইকুয়ালস ই আই সমান ই ডিভাইড বাই 16R। এবারে কি করতে হবে, এবারে যেটা করব সেটা হচ্ছে এ প্রান্ত থেকে এ প্রান্ত থেকে এ প্রান্ত থেকে কত দূরে রয়েছে, এ প্রান্ত থেকে রয়েছে আমাদের এক্স প্লাস 0.2 দূরে জকিটা রয়েছে এ প্রান্ত থেকে এক্স প্লাস 0.2 দূরে। বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ পোটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান ই বাই টু। তার বরাবর বিভব প্রশ্নে দেওয়া ছিল ই বাই টু। তাহলে অতএব বিভব প্রভেদ ভি ইকুয়ালস টু আই ইন্টু এক্স প্লাস 0.2 ইন্টু 100 ডিভাইড বাই টোটাল দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 600 ইন্টু ইন্টু 15R। কত ওহম রোধের কথা বলা আছে ওখানে, 15R রোধ ছিল সেই। এবারে বসিয়ে দিই, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ ই বাই টু সমান, আবার আই মানে কত পেয়েছি ই/16R ইন্টু এক্স প্লাস 0.2 কত দূরে আমাদের রয়েছে জকি, ইন্টু 100 ডিভাইড বাই 600 ইন্টু 15R। ই কাটলো আর আর কাটলো, কেটে গেল। তাহলে পড়ে থাকছে আমাদের কিরকম, এক্স প্লাস 0.02 ইকুয়ালস টু 16/2, নিচে আসবে 15, উপরে উঠবে 6। এই 2 3 6, 3 5 15, তার মানে হচ্ছে আমাদের 16/5। 16/5 মানে হচ্ছে 3.2, তার মানে এক্স সমান দাঁড়ালো 3.2 মাইনাস 0.2 ইকুয়ালস টু 3। তাহলে কত দূরে জকি রাখতে হবে, 3। জকিটা থাকবে কোথায়, 3 মিটার দূরে থাকবে, 3 মিটার দূরে। এই হচ্ছে আমাদের 17 দাগের অঙ্ক। এবারে যাই হচ্ছে আমাদের 18। 18 কি বলছে দেখি। 18 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক একটা ছবি রয়েছে সেই একই রকম। 18 দাগে একটা ছবি রয়েছে। আচ্ছা, হিটার যুক্ত রয়েছে, তার সঙ্গে একটা অজানা রোধ আর রয়েছে, তার মান কত হবে। চলো, পি সমান ক্ষমতা আমরা কি জানি, পি সমান ভি স্কোয়ার বাই আর। ছবিটা বড় একটা ছবি, যেখানে হিটার রয়েছে, তার সঙ্গে প্যারালালি একটা রোধ রয়েছে, তার ব্যাটারির সঙ্গে যুক্ত রয়েছে, ভোল্টেজ সোর্স রয়েছে, সবকিছু রয়েছে। তো আমি ছবিটা রাখছি না, বড় একটা ছবি, আমি সরাসরি অঙ্ক করছি, তোমরা প্রশ্নের সাথে দেখে দেখে করবে। পি সমান ভি স্কোয়ার বাই আর। এবারে পি দেওয়া রয়েছে কত, 1000, সমান রয়েছে কত, ভি রয়েছে 100 এর হোল স্কোয়ার, ডিভাইড বাই আর বলতে হিটারের রেজিস্ট্যান্স, হিটার, বা এখান থেকে আর এইচ ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 10 ওহম হলো। আবার পি সমান আমরা কি জানি, আই ইন্টু আর, আই স্কোয়ার আর। এবারে হিটারের ক্ষেত্রে আই স্কোয়ার ইন্টু আর এইচ। তাহলে এক্ষেত্রে আই স্কোয়ার ইকুয়ালস টু পি বাই আর এইচ। পি কত, পি দেওয়া রয়েছে 1000, পি দেওয়া রয়েছে আমাদের ক্ষমতা 62.5, ডিভাইড বাই আর এইচ মানে কত, আর এইচ মানে হচ্ছে 10। তাহলে আই সমান কত হবে, এই যে আইসটা বেরোচ্ছে কিন্তু হিটারের প্রবাহ, হিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, ইকুয়ালস টু করলে আমাদের কি হবে, 62.5 ডিভাইড বাই 10 মানে হচ্ছে আমাদের 2.5 অ্যাম্পিয়ার।
এবারে বর্তনীর তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, বর্তনীর তুল্য রোধ যদি আমরা বার করি, তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 10 প্লাস কত ছিল, 10 ওহম ছিল একটা, আর একটা হচ্ছে আমরা কত কার পাবো, হিটারের ক্ষেত্রে। হিটারের ক্ষেত্রে আর এইচ ইন্টু তার প্যারালালি যেহেতু আর একটা রয়েছে, তাই টোটাল যে বর্তনীর তুল্য রোধ সেটা হচ্ছে আর এইচ আর, আর এইচ প্লাস আর, 10 প্লাস 10 আর 10 প্লাস আর। এইটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে 100 প্লাস 10 আর প্লাস 10 আর ডিভাইড বাই 10 প্লাস আর, 100 প্লাস 20 আর ডিভাইড বাই 10 প্লাস আর। এই গেল। এবারে উৎস থেকে কত কারেন্ট ফ্লো করবে, উৎস থেকে কারেন্ট ফ্লো, প্রবাহ মাত্রা, মোট বর্তনীতে যে প্রবাহ মাত্রাটা যাবে সেটা আমরা কি করে পাবো, প্রবাহ মাত্রা কি করে পাবো, প্রবাহ মাত্রা আই সমান ভি ইকুয়ালস টু আই আর থেকে ভি সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এবারে ভি কত, ভি রয়েছে আমাদের 100 ডিভাইড বাই 100 প্লাস 20 আর ডিভাইড বাই 10 প্লাস আর। এইটাকে ফুল ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে আই সমান যেটা পাবো 100 ইন্টু 10 প্লাস আর ডিভাইড বাই 100 প্লাস 20 আর। এই হচ্ছে আমরা প্রবাহ মাত্রা পেলাম, কিন্তু আমাদের বলছে হিটারের মধ্যে দিয়ে তাহলে তড়িৎ প্রবাহ কত। একটু বড় অঙ্ক, তবে খুব একটা জটিল নয়, সহজ অঙ্ক, ছবি দেখে দেখে তোমরা করার চেষ্টা করবে, দেখবে খুব সহজেই হয়ে যাবে, খুব কঠিন নয়। অত্যন্ত সহজ, সবে মাত্র কি বেরোলো, আই বেরোলো, একটু বড় অঙ্ক। হিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তাহলে তড়িৎ প্রবাহ কত হবে, এটা মোট প্রবাহ, এটা বর্তনীতে যে প্রবাহ যাচ্ছে সেইটা বেরোলো, বর্তনীতে প্রবাহ। তাহলে হিটারে তড়িৎ প্রবাহ হচ্ছে কত, হিটারে তড়িৎ প্রবাহ, হিটারে তড়িৎ প্রবাহ আইএইচ ইকুয়ালস টু কি পেয়েছিলাম, কত, আই ইন্টু আর ডিভাইড বাই আর প্লাস আর এইচ। আই কত আছে, আই আছে হচ্ছে আমাদের, বা আইএইচ টা কত পেয়েছিলাম, 2.5 অ্যাম্পিয়ার পেয়েছিলাম, সমান আইর মান কত, আইর মান আই যেটা পেয়েছি 100 10 প্লাস আর ডিভাইড বাই 100 প্লাস 20 আর। এইটাকে আচ্ছা সঙ্গে এই তো আইর ভ্যালু বসানো হলো, আর ডিভাইড বাই আর প্লাস আর এইচ এর মান 10 বসিয়ে দিই। এই যে আর আর মানে আর আর এইচ এর ভ্যালু কত, 10 পেয়েছিলাম, সেটা বসিয়ে দিলাম। এইবারে এই আর প্লাস 10 এটা কাটলো, এখান থেকে ফুল ক্যালকুলেশন আমরা করবো, এদিকে গুণ করে দিই, 250 প্লাস 50 আর ইকুয়ালস টু 100 আর। এখান থেকে তাহলে কত হবে, 50 আর ইকুয়ালস টু 250 और আর ইকুয়ালস টু 5 ওহম, আর ইকুয়ালস টু কত, 5 ওহম। তার মানে আমাদের কত উত্তর আসছে, অপশন ডি, অপশন ডিটা হচ্ছে উত্তর। একটু বড় অঙ্ক ছিল, একটু বড় অঙ্ক ছিল, কিন্তু কোনো সমস্যা নেই, একটু সহজও ছিল, বড় যেমন ছিল তেমনি সহজ অঙ্কও ছিল। কত নম্বর গেল, 18 নম্বর। এবারে আমরা দেখবো কি 19 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্কটা, আচ্ছা সেই বর্তনী দিয়ে একটা, সেই বর্তনীর ছবি দেওয়া রয়েছে, সেটা দিয়ে করব। কি করব আমরা 19-এরটা, 19 নম্বর বই বর্তনী রয়েছে, একটু ছবিটাকে আঁকতে হবে, না এটা বোঝানো যাবে না। 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম 1 ওহম 1 2 এগুলো 4টে, এই রয়েছে, এইভাবে আমাদের রয়েছে। আর এখানে একটা সোর্স রয়েছে, সেটা হচ্ছে 6 ভোল্ট, এই সোর্সটা আমাদের রয়েছে। আর এগুলো কত সব 1 1 1 ওহম করে রয়েছে, 1 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম। ভালো করে দেখলে দেখতে পাবে যেটা, সেটা হচ্ছে এইখান থেকে যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। এই সংখ্যক আরো থাকলেও থাকতে পারে। এবারে আমাদের কি বলেছে, ওই পার্টটাকে আমাদের বারবার রিপিট করতে বলছে, কোনটা, এই যে 1 ওহম যে পার্টটাকে আমি গোল চিহ্নিত করেছি, যে এই পার্টটা হচ্ছে আমাদের রিপিট। তাহলে এইটার পরিবর্তে আমি ছবিটাকে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কিরকম ভাবে আঁকছি, 1 ওহম 2 ওহম, আর এইটার পরিবর্তে তাকে এই যে এইখানে একটা ধরে নিলাম, এই এটা 1 ওহম 2 ওহম, আর এটাকে ধরে নিচ্ছে আমাদের আর।
এখন এই দুজন, এই যে টু এবং আর, এই দুটো দুটো রয়েছে আমাদের সমান্তরাল সমবায়, তাহলে এদের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? এই দুটো তুল্য রোধটা হবে, তুল্য রোধ সমান 2 × r ডিভাইড বাই 2 + r। এই হচ্ছে আমাদের তুল্য রোধ। এখন আমরা যদি এ আর বি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই এ আর বি বিন্দুর মধ্যে যদি তুল্য রোধ বার করি, এ ও বি বিন্দুর তুল্য রোধ যদি বার করতে চাই, তুল্য রোধ যদি আর ধরে নিই, আর হলে, তাহলে সেক্ষেত্রে আর সমান কি হবে? আর সমান এই যে এইটা যেটা বেরোবে সেটা এইটা, এই তুল্য এই তুল্য রোধ, এই রোধটা 1 ওহমের সাথে কিসের রয়েছে? শ্রেণী সমবায়, 2r ডিভাইড বাই 2 + r। এটাকে এবারে ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে হবে 2r প্লাস r স্কোয়ার সমান 2 + r + 2r ইকুয়ালস টু 2 + 3r। তার মানে r স্কোয়ার -r -2 ইকুয়ালস টু 0। এবারে এইটাকে ক্যালকুলেশন করলে তাহলে কি পাবো? আর এর সকল ভ্যালুর জন্য এখান থেকে পাবো r ইকুয়ালস টু 2 এবং r ইকুয়ালস টু -1। এটা নেগেটিভ ভ্যালু বাদ r ইকুয়ালস টু 2, তার মানে r ইকুয়ালস টু 2 ওহম। অতএব r ইকুয়ালস টু 2 ওহম। 2 ওহম মানে তাহলে আমাদের কোন অপশনটা গেল? অপশন এ। অপশন এ গেল। কোন অপশন? অপশন এ। 19-এর দাগে হলো। এবারে আমরা কোন দাগে করব? 20-র দাগে। 20-র দাগে একটা ট্রান্সফরমারের একটা অঙ্ক রয়েছে, রূপান্তরকের একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা করবো। 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা দেখি। 20 নম্বর অঙ্ক ট্রান্সফরমার দিয়ে একটা অঙ্ক রয়েছে। বলেছে একটি রূপান্তরকে 200 ভোল্ট বিভবে যুক্ত করেছে, অর্থাৎ ইনপুটে যোগ করেছে। 200 ভোল্ট ইনপুট। ইনপুট মানে প্রাইমারি কয়েল যেটা, ইনপুট মানে হচ্ছে যেটা প্রাইমারি কয়েল, অর্থাৎ ভিপি ইনপুট দেওয়া হয়েছে, মানে প্রাইমারি কয়েলের বিভব প্রভেদ 200 ভোল্ট। আচ্ছা, আউটপুট রয়েছে কত? আউটপুট 400 ভোল্ট, মানে সেকেন্ডারি কয়েল রয়েছে। সেকেন্ডারি কয়েল যেটা, সেটা আউটপুট কত? 440 ভোল্ট পাওয়া যাচ্ছে। 440 ভোল্ট। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আউটপুটে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে আউটপুটে, মানে সেকেন্ডারিতে আইএস ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। যদি রূপান্তরকের দক্ষতা ইটা ইকুয়ালস টু 80%, ইটা ইকুয়ালস টু 80%, তাহলে প্রাথমিক কুণ্ডলী দ্বারা অ্যাম্পিয়ার এককে গৃহীত তড়িৎ প্রবাহের মান কত হবে? প্রাথমিক কুণ্ডলী, অর্থাৎ এখানে আইপিটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। আইপি কি হচ্ছে? ইটা সমান, ইটা হচ্ছে ক্ষমতার অনুপাত, প্রাইমারির ক্ষমতা এবং যে সোর্সের আমাদের সেকেন্ডারির যে ক্ষমতা, সেইটা হচ্ছে আমাদের অনুপাত, হচ্ছে তার দক্ষতা। কত পরিমাণ দক্ষতা? তাহলে কি করব আমরা? সোর্স কোথায়? এই যে সাপ্লাই, যেটা সোর্স ভিএস, আইএস ক্ষমতা। এইখানে সোর্সের, অর্থাৎ প্রাইমারি যে কয়েল, সরি সেকেন্ডারি যে কয়েল, সোর্স নয় সরি সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েলের ক্ষমতা কত? ভিএস আইএস। এবং প্রাইমারি কয়েলের কত? ভিপি আইপি। তাদের অনুপাত, অর্থাৎ প্রাইমারি তুলনায় সেকেন্ডারিতে কত বেশি আমরা ক্ষমতা পাচ্ছি, অর্থাৎ সেকেন্ডারি ক্ষমতা ডিভাইড বাই প্রাইমারির ক্ষমতা ইকুয়ালস টু ইটা কর্মদক্ষতা, দক্ষতা। এর মানগুলো বসে দিই। পিএস মানে 440, আইএস মানে 2 ডিভাইড বাই ভিপি মানে 200 ইন্টু আইপি মানে, আইপিটা জিজ্ঞাসা চিহ্ন সমান 80% দেওয়া ছিল, 80 ডিভাইড বাই 100। তাহলে এখান থেকে আইপি ইকুয়ালস টু 440 ইন্টু 2 ডিভাইড বাই 200 ইন্টু এইটা, 2 11 2 4, অর্থাৎ 11/4, 4 2 8। হচ্ছে না, হচ্ছে না। দুশো, আচ্ছা। 4 2 8, 3 4 7 28, 2.75, 2.75।
440 into 2 divided by 220 into IP. 440 into 2 divided by 220, 100 by 80. আচ্ছা, এটা কত ছিল আমাদের রূপান্তর? 200 কত 2.75 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে আমাদের যেহেতু এটা পারফেক্ট ভ্যালুটা আমাদের অপশানে ছিল না, তাহলে 2.75 মানে সেটা মোর দ্যান ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। এটা কত ছিল? 2 অ্যাম্পিয়ার। তাহলে অপশান কোনটা আছে আমাদের? অপশান আছে অপশান এ। অপশান এ, এই অপশান ঠিক। এটা চলো, কি গেল তাহলে? সেকশন ডি গেল। সেকশন ডি। এবারে আমরা যাব কোথায়? এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন ইটা করব। সেকশন ডি মনে হয় শেষ হয়েছে। হ্যাঁ, সেকশন ডি শেষ। যাই এবারে কোথায়? সেকশন ই। সেকশন ই। সেকশন ইর কোনটা? প্রথমটা, প্রথম অঙ্কটা, অর্থাৎ আমাদের 21 নাম্বার, 21 নাম্বার অঙ্ক। আমাদের কোনটা? আমাদের 21 নম্বর অঙ্ক করতে হবে। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে যদি, আচ্ছা, ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান কে এপসাইলন নট এ ডিভাইড বাই ডি। এখান থেকে আমরা কি পাই? সি সমানুপাতি এ, অর্থাৎ ধারকত্ব ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতি। তাহলে ধারকত্ব যদি ক্ষেত্রফলের সাথে সমানুপাতি হয়, ক্ষেত্রফল যত বাড়বে তাহলে ধারকত্ব তত কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে অপশান সি, ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বাড়ে। অপশান সি, পাতের ক্ষেত্রফল ধারকত্ব বৃদ্ধি পাবে যদি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই গেল 22। 22-এ প্রত্যেকটা আমাদের যে ধারকের পাত রয়েছে, প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্র E1, একটা হচ্ছে আমাদের সিগমা বাই 2 এপসাইলন নট, আর একটা বিপরীত দিকে E2 সমান মাইনাস সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র E ইকুয়ালস টু কত? E1 মাইনাস E2, লব্ধি তড়িৎ ক্ষেত্র। তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস ও মাইনাস প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। এটা কত নম্বর অপশন? আমাদের বি নম্বর অপশন, সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। 22 গেল। 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক কি আছে? 23 নম্বর, বৃত্তাকার চাকতির ব্যাস আছে। তাহলে ব্যাসার্ধ লিখে দিই, ব্যাসার্ধ বার করে নিই। ব্যাসার্ধ হচ্ছে আমাদের হবে কত? 8/2 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার। 8/2 সেন্টিমিটার মানে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। প্রশ্নটা একবার দেখি। সমান্তরাল বিপরীত 8 সেমি ব্যাসের সেন্টিমিটার। আচ্ছা, তো ডিভাইড বাই 100 করলে হচ্ছে আমাদের কত হবে? 0.04 মিটার। 0.04 মিটার গেল আমাদের ব্যাসার্ধ। আর বললাম ব্যাসার্ধ, চাকতির যে ব্যাসার্ধ সেটা। আচ্ছা, ক্ষেত্রফল কত চাকতির? তাহলে চাকতির ক্ষেত্রফল A ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 0.04 তার হোল স্কোয়ার হলো। এখন ধারকত্ব কত? ধারকত্ব ধারকত্ব সমান এপসাইলন নট এ ডিভাইড বাই ডি। এইটা তো এপসাইলন নট এ মানে এপসাইলন নট থাক, ইন্টু এ মানে হচ্ছে পাই ইন্টু 0.04 তার হোল স্কোয়ার ডিভাইড বাই ডি। এই ডিটা হচ্ছে আমাদের দূরত্ব, এই ডি এর মানটা বার করতে হবে। হলো, এবারে গোলকের ব্যাসার্ধ প্রশ্নে কত দেওয়া রয়েছে? গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত? 20 সেমি, 20 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.2 মিটার।
0.2 মিটার। এক্ষেত্রে আমরা কি পাবো, ধারকত্ব কি পাবো, ধারকত্ব ধারকত্ব সমান 4 পাই এপসাইলন নট ইন্টু ইন্টু ব্যাসার্ধ ধারকত্ব। এবারে এক্ষেত্রে এখান দিয়ে ক্যালকুলেশন করে এটা পাচ্ছি, এখান দিয়ে ধারকত্ব এটা পাচ্ছি, তার মানে আমরা কি লিখতে পারি, এপসাইলন নট পাই 0.04 এর হোল স্কোয়ার বাই ডি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আরটা লিখে রাখি, পরে মান বসাচ্ছি। তাহলে ডি সমান কি হবে, ডি সমান এপসাইলন নট পাই ইন্টু 0.04 তার হোল স্কোয়ার মানে 0.04 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর মানে হচ্ছে কত 0.2, কাটলো 100, এই দশমিক তুললে কত 100, এই দশমিক তুললে হচ্ছে 10, 4 4 কাটলো 0 0 2 2, মানে 2 ইন্টু 10⁻³ মিটার, মানে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে কত, অপশান অপশান বি, অপশান বি না, অপশান বি নয়, অপশান কত, অপশান ডি, অপশান ডি, এই 23 নম্বর, অপশান ডি গেল। এবারে কত দাগ, এবারে হচ্ছে আমাদের 24 দাগ, 24 নম্বরটা দেখা যাক কি বলছে। 24 নম্বর অঙ্ক, চব্বিশ 24 দাগের অঙ্ক কি রয়েছে, দুটি সমান্তরাল পাত ধারক Q1 Q2 দেওয়া রয়েছে, বিভব প্রভেদ বিভব প্রভেদ বিভব প্রভেদ সমান Q1 মাইনাস Q2 আধানের পার্থক্য ডিভাইড বাই 2C, প্রতিটি ধারকের সমান ধারকত্ব। এই QC সমান Q বাই D, এই সূত্র থেকে V সমান Q বাই C, এইটা। এবার এই Q1 Q2 গুলো কত রয়েছে, 2 ইন্টু 10⁻⁻8 মাইনাস অফ মাইনাস 2 ইন্টু 2 নয়টা -1 ইন্টু 10⁻⁻8 ডিভাইড বাই 2 ইন্টু 1.2 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাড রয়েছে, তাকে ফ্যারাড করে নিলাম। তো ক্যালকুলেশন করলে কত হবে, এটা 3 ইন্টু 10⁻⁻8, 2 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁹, 3 4 2 5, তার মানে 5/4 ইন্টু 10, 25/2, 12.5 ভোল্ট। 12.5 ভোল্ট মানে অপশান সি, অপশান সি 12.5 ভোল্ট। 24 গেল। 25, একটি পরাবৈদ্যুতিক মাধ্যমকে একটি সমান্তরাল পাত ধারকে দুটি পাতের মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, এক প্রান্ত রাখা হয়েছে কোথায়, সমান্তরাল ধারকের খানিকটা অংশ, অর্ধেক ক্ষেত্রফলটাকে রাখা হয়েছে এমনি সাধারণভাবে বায়ু মাধ্যমে, আর অর্ধেকটাকে রেখেছে হচ্ছে কে পরা মাধ্যমে, মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে ধারকত্ব সি সমান কোন সূত্র, ε0 A ডিভাইড বাই ডি, এই হচ্ছে আমাদের সূত্র থাকবে। এবারে যে অংশটা মাধ্যম নেই, মাধ্যম নেই, সেক্ষেত্রে C1 সমান কত, C1 হচ্ছে ε0 ক্ষেত্রফল মানে A/2 ডিভাইড বাই হচ্ছে আমাদের ডি, সমান কত দাঁড়ালো, ε0 A/2D। এবারে মাধ্যম আছে যেখানে সেখানে C2 সমান কত হবে, ε0 A/2/D, মানে হচ্ছে ε0 A ডিভাইড বাই 2D, মাধ্যম।
তাহলে অতএব নতুন ধারকত্ব কত হবে? অতএব নতুন ধারকত্ব সি সমান C1 প্লাস C2 ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই 2d প্লাস এপসাইলন নট এ বাই 2d। আচ্ছা, এখানে মাধ্যম আছে, এখানে কে 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 মাধ্যম আছে, কে কে গেল সমান কি করব, এপসাইলন নট এ ডিভাইড বাই 2d টাকে কমন নিচ্ছি, 1 প্লাস কে। আচ্ছা, এপসাইলন নট এ বাই 2d মানে হচ্ছে এই যে ধারকত্ব আমাদের সি, তার মানে সি এইটা মানে হচ্ছে আমাদের কি সি, আর এই পাশে সামনে আমাদের 2 ছিল, তাহলে সি বাই 2 1 প্লাস কে, সি বাই 2 1 প্লাস কে, তার মানে অপশন সি, অপশন সি গেল, 25 গেল। 26 নম্বর কত এবারে? 26 নম্বর অঙ্ক করব। সেই একটা বড় অনুচ্ছেদ দেওয়া রয়েছে, অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন। অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন করতে গেলে আমাদের ভালো করে সেই অনুচ্ছেদ পড়তে হবে, তার জন্য আমাদের সেই প্রশ্নে আছে, আমি আর সেটা পুরো প্রশ্ন তো লিখতে পারবো না, আমি উত্তরগুলো বলছি এখানে। 26, চৌম্বক ক্ষেত্র ডি বি ভেক্টর সমান আমরা জানি মিউ জিরো আই মিউ জিরো বাই 4 পাই আই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইড বাই আর কিউব। তো প্রথমটা কি বলছে, এই 26-এর দাগেটা কি করে পাবো? আচ্ছা, কি আছে, অভিমুখ বার করতে বলছে, ডিএল ভেক্টর কে কার উপরে লম্ব ইন্টু আর ভেক্টর, এই গুণফলটাই তো আমাদের নির্দেশ করছে কাকে, ডিবি কে, চৌম্বক ক্ষেত্রকে। আচ্ছা, ক্রস গুণফলের ফলে যেটাকে আমরা পাই সেটা তো এর উপরেও লম্ব, এটার উপরেও লম্ব, তার মানে এই ডিবি ভেক্টরটা, চৌম্বক ক্ষেত্র ভেক্টর, সেটা দৈর্ঘ্যের উপরেও লম্ব, আবার ডিবিটা চৌম্বক ক্ষেত্রটা আট ভেক্টরের উপরেও লম্ব। তার মানে কোনটা? তার মানে অপশন সি। 26 গেল। 27, কি করে পাবো? 27 হচ্ছে লম্ব অক্ষের উপরে মানে বি সমান মিউ জিরো বাই 4 পাই। প্রশ্নটা কি আছে যেন, প্রশ্নটা একবার পড়ি। আচ্ছা, লম্ব সমাদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তো লম্ব সমাদ্বিখণ্ডকের উপরে কি করতে হয়, মিউ জিরো বাই 4 পাই ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সেক্ষেত্রে আর ভেরি ভেরি গ্রেটার দেন এল, এটা আমাদের শর্ত, অর্থাৎ কোশ্চেনে দেওয়া রয়েছে আর ভেরি ভেরি গ্রেটার দেন এল, তার মানে এল স্কোয়ারটা নেগলিজিবল। অতএব বি সমান কি দাঁড়াবে, মিউ জিরো বাই 4 পাই এম ডিভাইড বাই ক্যালকুলেশন করলে আর কিউব, তাহলে বিটা 1/r কিউবের সাথে পরিবর্তিত, তার মানে অপশন কোনটা হবে? অপশন হবে সি। 1/r কিউবের হ্রাসের সাথে সাথে 1/r কিউবের হ্রাসের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রও কিন্তু আমাদের হ্রাস পাবে। এই হচ্ছে আমাদের গেল। পরে কত গেল? এটা 27 গেল। এবারে হচ্ছে 28 নম্বর। 28 নম্বর কি বলা হচ্ছে? 28 নম্বর অঙ্ক, আচ্ছা, দুটি পরিবাহিতার একই দিকে কারেন্ট ফ্লো করছে, এইদিকে, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2r। মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বিটা কত হবে? মধ্যবিন্দুতে বি কত? আই কারেন্ট ফ্লো করছে, এর ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? তো প্রথমে এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বর তারের ক্ষেত্রে যদি আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে চাই বি1, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা নিচ্ছি কি মিউ জিরো আই বাই 2r, 2 পাই আর, মিউ জিরো আই বাই 2 পাই আর, অর্থাৎ এইখান থেকে এইটা, এই দূরত্ব হচ্ছে আর, এখান থেকে মধ্যবিন্দু মানে এখান থেকেও এটা কত দূরত্ব, এটাও দূরত্ব হচ্ছে আর। 2 নম্বর তারের জন্য কি বি টু,
B2 সমান সেক্ষেত্রেও কি মিউ জিরো আই বাই হচ্ছে 2 পাই আর, সামনে মাইনাস। এবারে তাহলে মোট এই মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, বি ইকুয়ালস টু B1 প্লাস B2, মানে মিউ জিরো আই বাই 2 পাই আর মাইনাস অফ মিউ জিরো আই বাই 2 পাই আর ইকুয়ালস টু 0। তাহলে কত হলো চৌম্বক ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্র হচ্ছে 0, অর্থাৎ সি অপশনটা ঠিক গেল, সি অপশন ঠিক। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র সি ইকুয়ালস টু 0, সিটা অপশন সি। একবারে 29, 29। আচ্ছা, কি আছে যেটা আমাদের অ্যাম্পিয়ারে বায়ো সাভার সূত্র, বায়ো সাভার্ট সূত্র, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রের পরিবর্তিত রূপ, এর সমতুল্য। অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, তার মানে কোন অপশনটা? তার মানে অপশন হচ্ছে আমাদের বি নম্বর অপশন। বায়ো সাভার সূত্রটা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র দ্বারা তাকেও পরিবর্তিত রূপে বর্ণনা করা যায়। বায়ো সাভার সূত্র থেকে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। 30 নম্বর, 30 একটু বড় অঙ্ক আর একটু কঠিন অঙ্ক ছিল এটা। কিরকম? এই ছিল এই ও বিন্দুতে, এইখানে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তো এই ব্যাসার্ধ এগুলো কত দেওয়া রয়েছে? এই দূরত্ব গুলো কত দেওয়া রয়েছে? এগুলো দেওয়া রয়েছে আর। তাহলে এটাও কত? এটাও আর। এখান থেকে এটা কত? আর। কারেন্ট ফ্লো করছে কিন্তু এই যে এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে কারেন্ট ফ্লো, আই, আই কারেন্ট, এদিকটাও কিন্তু আই কারেন্ট। হলো, ও বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রটাকে বার করতে হবে। আচ্ছা, আমাদের সুবিধার জন্য আমরা নাম্বারিং করে নিই। নামকরণ বিন্দুগুলো এ, বি, সি, ডি, ই। প্রথমে এ বি তারের জন্য কত নম্বর? এটা 30 নম্বর অঙ্ক। এ বি এর জন্য, এই যে এ বি অংশ, তার জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 ইকুয়ালস টু 0। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? 0। আচ্ছা, এবারে আমাদের যে অর্ধ পরিবাহী তার, এই যে অর্ধ পরিবাহী বি সি ডি অংশের জন্য সেক্ষেত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? চৌম্বক ক্ষেত্র B2, চৌম্বক ক্ষেত্র B2 ইকুয়ালস টু পুরো এই যে অর্ধপরিবাহী যে তারটা রয়েছে, সেই অর্ধপরিবাহী তারের জন্য আমাদের ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটার মান কত হবে? মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর। তার মানে মিউ জিরো আই ডিভাইড বাই 4 পাই আর। আর এই যে তারটা ডিই, এটা অর্ধ অসীম তার, অর্ধ অর্ধ অসীম তার। এই অর্ধ অসীম তার ডিই, এইটার জন্য ও বিন্দুতে কত? অর্ধ অসীম তার, সেইটার জন্য হচ্ছে আমাদের মিউ জিরো, আই ডিভাইড বাই 4 পাই ইন্টু আই বাই আর, আই বাই আর। আচ্ছা, এটা মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু আই বাই আর। তাহলে এখন আমরা কি করবো এটা? তাহলে মিউ জিরো বাই 4 পাই আই বাই আর, এটা তাহলে কি হলো? মিউ জিরো আই বাই 4 পাই আর। তাহলে অতএব টোটাল যে চৌম্বক ক্ষেত্র ও বিন্দুতে বি সমান B1 প্লাস B2 প্লাস B3 ইকুয়ালস টু 0 প্লাস মিউ জিরো আই বাই 4 আর প্লাস মিউ জিরো আই ডিভাইড বাই 4 পাই আর। কমন যাবে কি? মিউ জিরো আই ডিভাইড বাই 4 আর কমন, 1 প্লাস 1/পাই। এই হচ্ছে আমাদের উত্তর। চৌম্বক ক্ষেত্র, টোটাল যে চৌম্বক ক্ষেত্র বিতে ম্যাগনেটিক ফিল্ড, সেটা ওতে ও বিন্দুতে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে এইটা। এবং এটা কোন দিকে? অন্তর্মুখী। ও কেন্দ্রের দিকে, ও কেন্দ্রের দিকে, সেই কারণে অন্তর্মুখী।
এই, তার মানে কোন অপশন? অপশন এ। অপশন এ। এই গেল। এ গেল হচ্ছে আমাদের 30। এরপরে আমাদের সেকশন এফ এবং লাস্ট সেকশন। সেখানে 5টা প্রশ্ন আছে। ডান স্তম্ভ স্তম্ভ মেলানো যেটা থাকে আমাদের, সেই স্তম্ভ মেলানোটা এখানে আমাদের 5টা প্রশ্ন রয়েছে। সেই 5টা প্রশ্ন এখানে সহজ ছিল, এলসিআর সার্কিট দিয়ে যেটা দেওয়া ছিল, ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ আমাদেরকে মেলাতে হবে। সেকশন এফ। সেকশন এফ, প্রথমে সেই একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে। সেই অনুচ্ছেদ থেকে আমাদের আবার, অনুচ্ছেদ তো থাকছে, তাকে পড়ে ভালো করে আবার ডান স্তম্ভ বাম স্তম্ভ করতে হবে। এখানে হচ্ছে অনুচ্ছেদকে ভালো করে পড়ে এবারে ডান স্তম্ভ বাম স্তম্ভতে অনেকগুলো অপশন, যে কটা ছক আছে সেগুলো বেশি সংখ্যায় থাকবে, সেখানে আমাদেরকে ভালো করে করতে হবে, ভালো করে বুঝে বুঝে করতে হবে, আগে অনুচ্ছেদটাকে ভালো করে পড়ে নিতে হবে। তো কি দেওয়া রয়েছে আমরা দেখি আগে। আচ্ছা, দেওয়া রয়েছে আর ইকুয়ালস টু 12 দেওয়া রয়েছে। কম্পাঙ্ক কত দেওয়া রয়েছে? কম্পাঙ্ক এন সমান 50 হার্জ। আর কি? ধারকীয় প্রতিঘাত এক্সি সমান 14 ওহম। এল সেলফ ইন্ডাকট্যান্স স্বাবেশাঙ্ক 0.1 হেনরি। আর দেওয়া রয়েছে বিভব ভি সমান 200 ভোল্ট। এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমরা আগে ওমেগাটা বার করি। ওমেগা সমান 2 পাই এন। 2 পাই এন মানে 2 × 3.14 ইন্টু এন মানে 50, মানে 314। 314। এবারে 31 নম্বর প্রশ্ন কি বলছে? আবেশকীয় প্রতিঘাত কত? আবেশকীয় প্রতিঘাত, আবেশকীয় প্রতিঘাত, আবেশকীয় প্রতিঘাতটা কত? এক্সি, না এক্সি নয়, ধারকীয় নয়, আবেশকীয় প্রতিঘাত এক্সএল ইকুয়ালস টু, এক্সএল ইকুয়ালস টু, এক্সএল এর সূত্র কি জানি? এক্সএল আবেশকীয় প্রতিঘাত, এক্সএল সমান হচ্ছে আমাদের সমান ওমেগা এল। ওমেগা কত? 314 ইন্টু এল মানে কত? 0.1। 0.1 মানে হচ্ছে 31.4 ওহম। এই হচ্ছে আমাদের আবেশকীয় প্রতিঘাত, 31.4। এখন এই আবেশকীয় প্রতিঘাত এক্সেল এর দিকে তাকালে আর ধারকীয় প্রতিঘাত এক্সির দিকে তাকালে দেখা যাবে এক্সেল কিন্তু বড়, এক্সি কিন্তু ছোট। তাহলে এখানে এই যে আমাদের এলসিআর সার্কিট, এখানে আমাদের কে বেশি রয়েছে? আবেশকীয় প্রতিঘাতটা বেশি, ধারকীয় প্রতিঘাতটা কিন্তু কম। 32, বর্তনীর প্রতিঘাত, পুরো সম্পূর্ণ বর্তনীর প্রতিঘাত, প্রতিবাধা, প্রতিঘাত জেড ইম্পিডেন্স, যেটা সেটা হচ্ছে আমাদের এইটা আর স্কোয়ার প্লাস কে বেশি, এক্সএল এবং এক্সির মধ্যে এক্সএল বেশি, তাহলে এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এটা সমান কি হবে? রুট ওভার আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস এক্সএল মানে 31.4 মাইনাস এক্সি মানে 14 তার হোল স্কোয়ার সমান, এটা করে একটু ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 21.14। তার মানে আমাদের অপশন কি? অপশন এ। আচ্ছা, এটার ক্ষেত্রে 31 নম্বরটার ক্ষেত্রে ছিল বি দাগে, অর্থাৎ ইউর দাগেরটা মিলবে, 31-এর ইউ মিলবে। 31-এর মিলবে কোনটা? ইউটা, বি অপশনটা। আচ্ছা, বর্তনীর প্রতিঘাত এটা কার সাথে মিলবে? অপশন এ, যেখানে টি রয়েছে সেই অপশন। 33, তড়িৎ প্রবাহ, বর্তনীতে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। আচ্ছা, ভি সমান আই আর সমীকরণে এখানে আমরা কি করব? আই সমান ভি বাই জেড। আই সমান তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ ডিভাইড বাই প্রতিঘাত জেড। বিভব কত? বিভব হচ্ছে 200 ডিভাইড বাই জেড। জেড মানে হচ্ছে আমাদের 21.14। মানে 20 যদি থাকতো তাহলে 20 10 হতো, যেহেতু 21 আছে তার মানে 10-এর থেকে কম পাবো মানটা। 10-এর থেকে কম মান যেটা আমাদের আছে 9.64 অ্যাম্পিয়ার। এবার এখানে যদি 20 থাকতো তাহলে 20 10-এ 200, 210 পেতাম, 10 অ্যাম্পিয়ার। যেহেতু এখানে 20 নেই, 20 থেকে বড়, তাহলে 10-এর থেকে ভাগফলটা কমে যাবে, অর্থাৎ 9.64 এরকম সামথিং কিছু একটা আসবে অ্যাম্পিয়ার। তার মানে কত গেল? অপশন সি, অপশন সি আর এইটা দশা পার্থক্য, দশা পার্থক্য 34 নম্বর। দশা পার্থক্য কত? এটা 34। দশা পার্থক্য tan phi, tan phi equals to
এক্সএল মাইনাস এক্সি ডিভাইড বাই আর। এক্সএল কত? 33.4 বিয়োগ 14 ডিভাইড বাই আর মানে হচ্ছে 12। এটা বিয়োগ টিয়োগ করে আমরা যেটা পাবো সেটা কত? 1.43। 1.43। তাহলে অতএব ফাই ইকুয়ালস টু কত? ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1.43। অপশানে 1.45 আছে যে ছকের মধ্যে, তাহলে আমাদের উত্তর ওটাই, ট্যান ইনভার্স 1.43 মানে হচ্ছে অপশান বি। অপশান বি কিউ, এটা ঠিক। অপশান বি এটা কিউ, এটা আমাদের ঠিক। 34। এরপরে কি করবো? এরপরে আমরা কি করবো? 35। 35। আচ্ছা, ধারকের বিভব প্রভেদ এবং আবেশকের যে বিভব প্রভেদ ভিসি এবং ভিএল, এইটা কে বড় কে ছোট এটা বলেছে। মানে ভিএল এবং ভিসির মধ্যে সম্পর্ক, ভিএল এবং ভিসি এদের মধ্যে সম্পর্ক। তো এদের মধ্যে সম্পর্ক আমরা পাবো কি করে? না, আমরা কি জানি না ভিসি সমান আই ইন্টু এক্সি, আর ভিএল সমান আই ইন্টু এক্সএল। তাহলে আমরা এখন কি করব? ভিসি ডিভাইড বাই ভিএল সমান আই এক্সি ডিভাইড বাই আই এক্সএল বসিয়ে দিলাম। আই কাটলো, এক্সি মানে কত যেন 14, আর এক্সএল মানে 31.4। দেখো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, ভাগফল অবশ্যই একের থেকে ছোট। তার মানে অতএব ভিসি লেস দেন ভিএল, অতএব ভিএল গ্রেটার দেন ভিসি। কোন অপশানের সাথে যাচ্ছে? অপশান ডি এস। অপশান ডি এস অপশান। কোন অপশানের সাথে গেল? অপশান ডি এস। এস অপশান, ভিএল গ্রেটার দেন ভিসি। এই হচ্ছে আমাদের 35টা প্রশ্ন। তাহলে কি? তাহলে এই যে আমাদের 35টা প্রশ্ন গেল, এটা আমরা হচ্ছে আমাদের যে অফলাইন ক্লাস হয় সেখানে আমাদের এই 35টা প্রশ্ন সেটের উপরে পরীক্ষা হয়েছিল। তো এই সেটটা আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আগে প্রশ্নটা করবে, প্রশ্ন করার পরে নিজেরা আগে করবে কত তোমরা ক্যারি করতে পারছো নাম্বার। তারপরে যদি যেখানে যে অঙ্কটা তুমি পারবে না সেটা আমাদের তো করাই রয়েছে, সেখান থেকে দেখে নিয়ে নিজে আবার চেক করে নিতে পারো। এইরকম আরো সমস্ত বোর্ডের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের যে আলোক বলে চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে রাখো। বোর্ডের যখনই কোনো পরীক্ষা হবে আমরা তা আগে, সবার আগে এবং সব থেকে শর্ট প্রসেসে এবং নিখুঁতভাবে তা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের চ্যানেলে খেয়াল রাখো। উচ্চ মাধ্যমিকের সেমিস্টার দিয়ে আসার পরেও আমাদের চ্যানেলে খবর রাখবে, আমরা একদম সাথে সাথে সেইগুলো উত্তরগুলো আমরা এখানে আপলোড করার চেষ্টা করব। সাথে থাকো আলোক বলয়ে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো।